দয়া করে সবাই আল্লাহর রাস্তায় আগায় বসেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বসা যদি কবুল করেন, এই বসা আল্লাহ হাশরের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি মালিকাল মুলকি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরা والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ووسيلتنا ونورنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সকলেই আমার সাথে টুট মিলায়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة إن الله يغفر الذنوب جميعا الله أكبر إنه هو الغفور الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা নাই কোন মালিক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ
দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহজালাল আউলিয়া সিলেটেতে আসিলা ঠিক না বেঠিক শাহজালাল আউলিয়া সিলেটেতে আসিলা সুরমা নদী পার হইলেন সুরমা নদী পার হইলেন যায় না মাঝে বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান নামাজ রোজা সাইরনা বাবা মার খেদমত ভইল না নবীর সুন্নত সাইরনা ভাই নবীর সুন্নত সাইরনা জান্নাত হবে তোমার ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষ ঈসা কলস পূর্বপাড়া গোফারাজ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সদরে মুহতারাম সভাপতি হযরত মাওলানা আল্লামা আব্দুল মুকিত সাহেব ঈসা কলস, জনাব আসকর আলী সাহেব মুতাওয়াল্লি অত্র জামে মসজিদ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহিম। আমরা উচ্চ আওয়াজে পড়ি আমিন। সভাপতির নামের মধ্যে একজন আলেমকে দেখতে পেয়ে, একজন মসজিদের মুতাওয়াল্লিকে দেখতে পেয়ে অন্তরটা খুশিতে পড়ে গেছে, আলহামদুলিল্লাহ। এভাবেই প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মাহফিলের প্রত্যেকটা ভালো ভালো কাজের সভাপতি এভাবে আলেমদেরকে, নামাজি মুত্তাকি পরহেজগারদেরকে যদি দেওয়া যায় তাহলে আশা করা যায় ওই সমস্ত ভালো কাজ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভালো ব্যক্তিদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত কায়েম রাখবেন। সুবহানাল্লাহ। আজকে সমাজে দেখা যায় বিভিন্ন মাহফিলে, আমরা তো প্রতিদিনই মাহফিল করি, গতকালকে রাজনগরে ছিলাম, অধিকাংশ মাহফিলে গেলে দেখা যায় অধিকাংশ মসজিদের সভাপতি সুদকুর, নাউযুবিল্লাহি মিন যালিক। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সুদকুর, ঘুষখোর, টেন্ডারবাজ, চাঁদাবাজ, সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিরাই সভাপতির আসনে বসে। আর আলেমরা যখন হক কথা বলে তখন আলেমদেরকে স্লিপ দিয়া মাহফিল থেকে বিদায় করে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে এরকম আলেমদেরকে যখন সভাপতি মানাবেন তাহলে বক্তা যারা আসবে হিসাব করে করে কথা বলবে, কোরআন হাদিস ভিত্তিক। কারণ যখন দেখবে সভাপতি আলেম, তার মানে কি যখন ভুল করলে এখানে গাড়ি ধরবে। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে এই সমাজ থেকে, এই মাহফিলগুলো থেকে হক কথা যদি জানতে চান, সত্য কথা কোরআন হাদিসের দলিল ভিত্তিক আলোচনা যদি পেতে চান, এরকম মুত্তাকি নামাজি পরহেজগার আলেমদেরকে সভাপতি বানাইতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেদা? কম না বেশি? সমুচ্চ স্বরে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আল্লাহ শুকর আদায় করছি। সকলেই অন্তরে সমস্ত আবেগ অনুভূতি উচ্ছ্বাস উজাল করে দিয়ে সকলেই পড়ি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে তাওবা নিয়ে কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন তো বাবা? অনেক দূর থেকে আসছি, অনেক আশা নিয়ে। আপনারা যদি রেসপন্স করেন, কোঅপারেট করেন আমার সাথে, তাহলে ইনশাআল্লাহ আমার আলোচনা অনেক বলিষ্ঠ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথাগুলো বলার তৌফিক দেন, আপনাদেরকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দেন, তাহলে এগুলো আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আর যদি আপনারা মনে করেন হেলালি সাহেব আসছে, কেমন টান দিয়ে একটু দেখি, এই নিয়তে যদি বসেন আর আপনারা আমাকে ভালো বক্তা বলবেন, আগামীতে দাওয়াত দিবেন, এই নিয়তে যদি আমি বয়ান করি, খোদা কি কসম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, এইরকম বয়ান করা এবং এইরকম বয়ান শোনার দ্বারা কিয়ামত পর্যন্ত সমাজের কোনো পরিবর্তন আসবে না। কেননা গুড়ার মধ্যে গলত। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আমরা নিয়ত করতেছি যতক্ষণ পর্যন্ত কথা শুনবো আল্লাহ সন্তুষ্টির জন্য শুনবো। আমিও নিয়ত করতেছি যা বলবো অপরে কোরআন হাদিসের যাচাইয়ের কষ্টি পাথরে সার্টিফাই করে আল্লাহর রাস্তায় কিছু কথা, হক কথা বলবো। শুনতে রাজি আছেন তো বাবা? ইনশাআল্লাহ। প্যার হাজিরি আমার পায়ের বাইরে গভীর মনোযোগ। ঈশান কলস পূর্বপাড়া গোফারাজ জামে মসজিদ এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার সীমা বোনেরা, আমি তাওবা নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ডাক দিয়ে আমাদেরকে উদ্দেশ্য করে অত্যন্ত আদর, ভালোবাসা, হৃদয় নিংড়ানো শব্দ চয়নে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله একটু চাওয়া যাবে না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل يا عبادي الذين اسرفوا হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আল্লাহ কি জানিয়ে দিব আপনি বলে দেন আল্লাহ আপনি না বললে তো আমি নবী কোনো কথা বলি না ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লাহ সূরা নজমের মধ্যে 27 নম্বর পারা সূরা নজমের মধ্যে আল্লাহ বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওহী আসার আগ পর্যন্ত কোন নবীরা কোন কথা নিজ থেকে কখনোই বলে না জোরে কান্না সুবহানাল্লাহ আমার নবী আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ ও আমার মাবুদ তুমি আমাকে শিখিয়ে দাও আমি কি বলবো আল্লাহ উত্তর দিলেন বন্ধু আপনার উম্মতদেরকে জানিয়ে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ও আমার গোলামেরা ও আমার বান্দারা ও আমার মুমিন ইমানদাররা শুনো শুনো আল্লাযীনা আসরাফু যারা সীমা লঙ্ঘন করে ফেলেছো যারা ইসরাফ করেছো যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা নিজের নফসের উপরে শয়তানের প্ররোচনায় পড়ে নফসে আম্মারার দোকানের মধ্যে পড়ে যারা নিজের উপরে জুলুম করেছো গুনাহ করেছো পাপ করে ফেলেছো তোমার পাপ পৃথিবীর কোনো মানুষ জানে না জানেন একজন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা সাত্তার নামের গুণে তোমার গুনাহ ঢেকে রাখলাম বান্দা তোমার গুনাহ যদি মানুষের সামনে প্রকাশ করে দিতাম বান্দা তুমি সমাজের মধ্যে চলতে পারতা না স্বামীর গুনাহ যদি স্ত্রী জানতো স্বামীকে কখনো বিছানার মধ্যে থাকতে দিত না সন্তানের গুনাহ যদি বাবা জানতো কখনো সন্তানকে নিজের সন্তান বলে পরিচয় দিত না বাবা মার গুনাহ যদি সন্তান জানতো কখনো সমাজের সবার সামনে আব্বা আম্মা বলে ডাকতো না আমার আল্লাহ বলে গোলাম তোমার গুনাহ সাত্তার নামের গুণে ঢেকে রাখলাম তুমি নফসের উপরে জুলুম করেছো চিন্তা করো না নো টেনশন কোনো চিন্তার কোনো কারণ নাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না তুমি আল্লাহর রহমতের আশায় থাকবা বুক ভরা আশা নিয়া অনুশোচনায় ভোগে লজ্জিত হয়ে অপমানিত হয়ে টু বি সারেন্ডার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে তাওবা করে আল্লাহর কাছে সারেন্ডার করে যখন আল্লাহর কাছে দুইটা হাত উঠায় দিবা আর যখন দোয়ার মধ্যে বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমার রব যালামনা আমি জুলুম করেছি আনফুসানা আল্লাহ আমার নিজের নফসের উপর জুলুম করেছি ওয়া ইন লাম তাগফির লানা তুমি আমাকে maaf করে দাও তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার মতো আর পৃথিবীর জমিনে আর কেউ নাই সুবহানাল্লাহ ওয়া তারহামনা আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো রহম করো ক্ষমা করো তুমি যদি ক্ষমা না করো লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ধ্বংসপ্রাপ্ত জাহান্নামের চৌরাস্তা পর্যন্ত পৌঁছা ব্যক্তিদের কাতারে আমি শামিল হয়ে যাব আল্লাহ আমি ক্ষতিগ্রস্তের কাতারে শামিল হয়ে যাব আল্লাহর নবী বলেন এইভাবে যখন তাওবা করেন চোখের পানি ছেড়ে দিয়া নিজের নফসের দোকানের মধ্যে পড়ে গুনাহ করেছো এই স্বীকারোক্তি যখন বান্দা তুমি দিবা তুমি যখন আল্লাহর কাছে ফিরে আসবা তুমি যখন খাঁটি তাওবা করবা রে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ খাতা মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিয়ে দিবে আল্লাহু আকবার আমার কথা আপনারা বুঝেননি বাবা আমার বানের বাইরে গভীর মনোযোগ আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিঃসন্দেহে তাওবাকারী বান্দার সকল গুনাহ আমার আল্লাহ maaf করে দিয়ে দিবে সুবহানাল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ হচ্ছে সবচাইতে বড় ক্ষমাশীল এবং দয়াময় সুবহানাল্লাহ তাহলে আমরা তাওবা করতে রাজি আছি নি জি আসো সাউন্ড চেক করো প্যারা হাজিরিন গভীর মনোযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
বান্দা তুমি যত গুনাহ করো না কেন, তোমার গুনার পরিমাণ যদি পৃথিবীর জমিনের সম পরিমাণ হয়, বান্দা তবু নিরাশ হবে না। তুমি যদি জমিনের সম পরিমাণ গুনাহ করো, বান্দা তুমি যদি জমিনের সম পরিমাণ গুনাহ করো, তুমি জেনে রাখবা আমার আল্লাহর রহমত হচ্ছে আকাশ পর্যন্ত। সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি আকাশের সম পরিমাণ গুনাহ পাহাড় করে ফেলো, বান্দা তুমি জেনে নিবা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া রহমত হচ্ছে আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার প্রাণের ভাইরা, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মুমিন সহিহুল বুখারীর হাদিস তাওবা অধ্যায়, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও পৃথিবীর ইমানদাররা শোনো শোনো, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করবা, কেননা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক আল্লাহর কাছে 100 বার ইস্তেগফার করে তাওবা করি। সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে আসছে 70 বার, আরেক বর্ণনা হচ্ছে 100 বার। এবার প্রশ্ন থাকে, হুজুর আমরা সব হুজুরদের মুখ থেকে শুনেছি নবীরা নিষ্পাপ বেকসুর বেখালাস, নবীদের কোনো গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কুল্লু আম্বিয়া মাসুম, প্রত্যেক নবী রাসূলরা নিষ্পাপ বেকসুর বেখালাস, তাদের কোনো গুনাহ নাই, গুনাহ করার এবিলিটি আল্লাহ তাদেরকে দেন নাই, তাহলে তাওবা করেন কেন? প্রশ্ন আসে না, আসে কি আসে না বাবা? উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। গানাদিন নবীরা 3টা কারণে আল্লাহর কাছে তাওবা করেন। কয়টা কারণে? কয়টা কারণে কথা বলতে হবে? কয়টা কারণ? বাড়িতে বাসায় যাওয়ার পরে যখন বিবি সাহেব জিজ্ঞাসা করবে কি হুজুর কি ওয়াজ করছে, যদি বলতে না পারেন বিছানায় কিন্তু জায়গা হবে না। কথা কোন ঠিক না বেঠিক? হাজিরিন, 3টা কারণে নবী রাসূলুল্লাহ তাওবা করেন। কয়টা? 3টা। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা এবং বিনয় প্রকাশ করার জন্য। আল্লাহ যে তাদেরকে নিষ্পাপ বেকসুর বানাইছেন এই জন্য শুকরিয়া আদায় করেন তাওবার মাধ্যমে। নাম্বার 2, আল্লাহ যেন তাদের মর্যাদা আকাশচুম্বী বানায় দেয় এই জন্য। নাম্বার 3, যাতে উম্মতেরা তাওবা ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহর কাছে বিনয়ী বান্দা হয়ে দাঁড়াইতে পারে, যাতে উম্মতেরা তাওবা ইস্তেগফার শিখে নিজের গুনাহ কমায়া হাসরের ময়দানে বেকসুর নিষ্পাপ বেগুনাহ হয়ে দাঁড়াইতে পারে, এই শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূলুল্লাহ তাওবা করে। সুবহানাল্লাহ। এখন যে কথা বললাম, এই কথা বলার জন্য অনেক পড়াশোনা করা লাগবে। যারা পড়াশোনা করে না এরা সূরা ইজাজার তাফসীর করতে গিয়ে কয় ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে নবী আপনি গুনাহ করছেন, আপনি আল্লাহর কাছে মাফ চান। যখন নাউযুবিল্লাহ, যে ব্যক্তি এই কথা বলবে সাথে সাথে ঈমান তালাক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। বাংলাদেশে অনেক মুফাসসির আছে সূরা দুহার তাফসীর করে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আপনাকে আল্লাহ পথভ্রষ্ট পাইয়া হেদায়েতের রাস্তা দেখাইছেন। নাউযুবিল্লাহ, এই কথা যে বলবে ঈমান শেষ। এই জন্য পড়াশোনা করা লাগবে। আমি পড়াশোনা করেছি সত্তর কামিল মাদ্রাসা থেকে, হাদিস বিভাগে কামিল। এই জন্য বড় বড় উলামায়ে কেরামের সোহবত পাইছি, সরাসরি তাদের কাছ থেকে কিছু ইলম আল্লাহ এখানে দিয়েছে। এই জন্য আপনাদের সামনে কিছু বলতে পারতেছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আমার উস্তাদদের কৃতজ্ঞতা প্রকাশ করি, বিশেষ করে আল্লামা সালিকা মুসাব মুহাদ্দিস আবুল হুজুর, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করে দেন। সকলের পরে আমিন আমিন। আপনাদের কি খারাপ লাগতেছে বাবা? প্যারা হাজিরিন, এবার আসি আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তোমার গুনাহ যদি সাগরের ফেনা সম পরিমাণ হয়, তারপরেও তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, তওবা করবা। জেনে রাখবা পৃথিবীর সকল মানুষ মিলে যদি গুনাহ করে, তারপরেও আমার আল্লাহর রহমতের 1 কোটি ভাগের 1 ভাগ রহমতের সম পরিমাণ গুনাহ করতে পারবে না। এবার আসি তওবা কাকে বলে? তওবা শব্দের অর্থ ফিরে আসা। তওবা শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে কি? ফিরে আসা। কিসের থেকে ফিরে আসা? শ্বশুর বাড়ির থেকে ফিরে আসা, এটা তাওবা না। গুনাহ থেকে ফিরে আসা, দ্যাট মিন্স তাওবা। কাম ব্যাক উইথ ব্যাড ডিডস, কাম ব্যাক। ওই গুনাহ থেকে ফিরে আসা যেটা আল্লাহর সাথে নাফরমানি হয়, সিন থেকে, ব্যাড সিন থেকে ফিরে আসা, ব্যাড হ্যাবিট থেকে ফিরে আসা, ব্যাড বিহেভিয়ার থেকে ফিরে আসা, ব্যাড ডিডস থেকে ফিরে আসা, করাপ্টেড জিনিস থেকে ফিরে আসা। কথা বোঝা গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, তোমরা গুনাহ করেছো, অনেক গুনাহ, আল্লাহর দিকে ফিরে আসো, রহমত থেকে নিরাশ হবে না, ফিরে আসার মতো তওবা করে ফিরে আসো। আসা রাব্বুকুম, তোমরা যদি তাওবা করে ফিরে আসতে পারো, আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহ দয়া করে মাফ করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
প্যারে হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদখুলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করে দিবেন। যেরকম না সুবহানাল্লাহ। প্যারে হাজির, এবার আসি তাওবা শব্দের অর্থ ফিরে আসা। কি থেকে ফিরে আসা? গুনাহ থেকে ফিরে আসা। তাওবার অর্থ হচ্ছে পাপাচার থেকে ফিরে আসা, খোদার নাফরমানি থেকে ফিরে আসা, গুনাহর কাজ থেকে ফিরে আসা। এবার আসি তাওবা। বান্দা যখন আল্লাহর কাছে তাওবা করবে, কয়েকটা শর্ত যদি তাওবার মধ্যে বিদ্যমান থাকে, 5 থেকে 6টা শর্ত, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তাওবা বিনা হিসাবে, বিনা বাধায়, বিনা আর্গুমেন্টে কবুল করে নেবে। যেরকম না সুবহানাল্লাহ। আমি কি 6টা ক্যাটাগরি বলবো আপনাদের সামনে? তাফসীরে মাযহারের মধ্যে এসে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই আয়াতের তাফসীরের মধ্যে এসে তাফসীরে মাযহারের মধ্যে আল্লামা মাযহারি রাহমাতুল্লাহি আলাইহি লিখে, কোন বান্দা যদি তাওবা আল্লাহর কাছে কবুল করাইতে হয়, 6টা শর্ত তার তাওবার মধ্যে থাকা লাগবে। নাম্বার 1, ওই বান্দা অন্তরের মধ্যে ঈমান রেখে, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত অন্তরে রেখে একনিষ্ঠভাবে খাঁটিভাবে তওবা করতে হবে, যাতে আর গুনার মধ্যে ফিরে যাবে না। এইরকম দৃঢ় সংকল্প করে তওবা যদি করে, আল্লাহ ওই বান্দার তওবা দয়া করে কবুল করে নিবে। নাম্বার 2, উপস্থিত যে পাপ বান্দা করতেছে, ওই পাপ চিরতরে ছেড়ে দিতে হবে। নাম্বার 3 নাম্বার হলো জীবনে আর গুনাহ করব না, এইরকম দৃঢ় সংকল্প অন্তরের মধ্যে রাখতে হবে, আর করব না। 4 নাম্বার, কোন বান্দার হক যদি বান্দা নষ্ট করে, ওজনে কম দিয়েছে, তার পায়ের মধ্যে হাত দিয়ে ক্ষমা চেয়ে নেওয়া লাগবে। ওইটা কিন্তু আল্লাহ মাফ করবে না, এটা হাক্কুল ইবাদ, বান্দার হক। কাউকে ওজনে কম দিয়েছো, তার কাছ থেকে ক্ষমা চাও, নতুবা তার টাকা ফেরত দাও। কারো জমিনের লাইন কেটে ছোট করে দিয়েছো, তার কাছ থেকে ক্ষমা চাও, নতুবা তার জমি ফেরত দাও। কথা কোন ঠিক না বেঠিক? বোনের সম্পদ মেরে অনেক ভাইয়েরা বড় লোক হয়, কাবায় গিয়া হজ করে আসে। আমি বলতে চাই, আল্লাহর গোলাম, বোনের সম্পদ আত্মসাৎ করে, ভাইয়ের ছেলেদের পিতা হারা এতিম বাচ্চাদের বাতিজা বাতিজার সম্পদ আত্মসাৎ করে, খোদা কি কসম 1 কোটি বার হজ যদি তুমি করো, কাবার গিলাবের মধ্যে যদি ধরে কান্না করো, শাবে আবু তালিবের মধ্যে যদি দোয়া করো, মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়ায় যদি দোয়া করো, সাফা মারওয়ার মধ্যে দাঁড়ায় যদি দোয়া করো, আরাফা মিনা মুজদালিফার মধ্যে যদি দোয়া করো, যত দোয়া কবুলের জায়গা আছে ওই সমস্ত জায়গায় সিজদা দিয়া যদি দোয়া করো, যদি বাইরের সম্পদ হরণ করো, মানুষের অধিকার নষ্ট করো, খোদা কি কসম তোমার হজ কবুল হবে না, তোমার একটা দোয়া আল্লাহর আরশে আযীমে পৌঁছাবে না। যেরকম নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি কারো অধিকার নষ্ট করব বাবা? কখনোই না। আল্লাহর নবী বলেন 4টা গুনাহ থেকে বেঁচে থাকবা। 1 নাম্বার শিরক, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা তুমি শিরকের গুনাহ করবে না। আল্লাহর সাথে আল্লাহর রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ওয়া সিফাত, লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা, ছেলে দাতা, মেয়ে দাতা, সম্মান দাতা, বেইজ্জত করনেওয়ালা, হায়াত দাতা, মৃত্যু দাতা, এই সমস্ত অলৌকিক বিষয়ে আল্লাহর সাথে কোনো কম্পেয়ার চলে না। আল্লাহর সাথে কোনো পার্টনারশিপ নাই, আল্লাহর সাথে কারো অংশীদারত্ব নাই। দেয়ার ইজ নো রব বাট অনলি আল্লাহ। আল্লাহ ইজ অনলি ওয়ান, হি ইজ ইউনিক, হি ইজ আওয়ার ক্রিয়েটর, হি ইজ আওয়ার প্রোভাইডার, হি ইজ আওয়ার প্রোটেক্টর, হি ওয়াজ সেভিয়ার। বান্দারে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করবে না, মাফ করবে না। এছাড়া বাকি গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। যেরকম সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো পিতামাতার নাফরমানি। বান্দা তুমি যদি পিতামাতার নাফরমান আওলাদ হও, তোমার পিতামাতা ক্ষমা না করলে আল্লাহ তোমাকে মাফ করবে না। 3 নম্বর হলো মানুষের হক নষ্ট করা, কথার মাধ্যমে, গীবত করার মাধ্যমে, চুগলখড়ি করার মাধ্যমে, মুনাফিকি করার মাধ্যমে, কলমের খোঁচার মাধ্যমে, হাত দিয়ে আঘাত করার মাধ্যমে, গালি দেওয়ার মাধ্যমে, জমিনের লাইল কাটার মাধ্যমে, বিচারকে ন্যায়কে অন্যায় বানানো, অন্যায়কে ন্যায় বানানো, এগুলোর মাধ্যমে যদি কোনো বান্দার অধিকার নষ্ট করেন, ওই বান্দা ক্ষমা না করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। নাউযুবিল্লাহ। 4 নাম্বার গুনাহ রাসূলের শানে বেয়াদবি করার গুনাহ। আল্লাহর নবীকে গালি দিলে কুফরি হয়, বান্দা কাফের হয়ে যায়। আল্লাহর নবীর সুন্নাতকে অস্বীকার করলে বান্দা কাফের হয়ে যায়। আল্লাহর নবীর সুন্নাতকে গালি দিলেও বান্দা কাফের হয়ে যায়। আল্লাহর নবীর চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ে কটাক্ষ করলে বান্দার ঈমান চলে যায়। আল্লাহর নবীর সুন্নাতকে কটাক্ষ করলে বান্দার ঈমান চলে যায়। এই রকম অনেক বিষয় আছে যেগুলা করলে কুফরি হয়, রাসূলের শানে বেয়াদবি হয়, রাসূলের সুন্নতের বিপরীত কথাবার্তা বলা, এই সমস্ত যদি কোনো বান্দা করে, আল্লাহর নবী তাকে মাফ না করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। যেরকম নাউযুবিল্লাহ।
তাই নাম্বার 1 শিরিক, নাম্বার 2 পিতামাতার নাফরমানি, নাম্বার 3 মানুষের অধিকার নষ্ট করা, নাম্বার 4 রাসূলের শানে বেয়াদবি করা। এই চারটা গুনাহ যদি আমলনামার মধ্যে না থাকে, আশা রাখতে পারেন হাসরের ময়দানে আল্লাহ রাসূলের ওসিলায় আমাদেরকে মাফ করে দিবেন। জোরে সুবহানাল্লাহ। চাইলে এই চারটা গুনাহ থেকে বেঁচে থাকা যাবে ইনশাআল্লাহ। কারা কারা এই চারটা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। প্যারা হাজিরিন, এবার আসি 1 নাম্বার ঈমান অন্তরে নিয়ে, রাসূলের মহব্বত অন্তরে নিয়ে, আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে তওবা করা লাগবে। মনে আছে নি বাবা? তওবার শর্ত নাম্বার 2, উপস্থিত যে গুনাহ করতেছি ওটা বাদ দেয়া লাগবে, আর করা যাবে না। নাম্বার 3 নাম্বার হলো মানুষের অধিকার যদি আমি নষ্ট করে থাকি, তার থেকে ক্ষমা চাবো কিংবা তাকে তার অধিকার ফিরিয়ে দেব। 4 নাম্বার, জীবনে আর গুনাহ করব না, এই দৃঢ় সংকল্প করা লাগবে। 5 নাম্বার, অন্তরের মধ্যে আল্লাহর আযাবের ভয় এবং তার রহমতের আশা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। 6 নাম্বারে, পুনরায় আগের মতো পাপাচারের মধ্যে আবার ফিরে যাওয়া কেমন অপছন্দ করতে হবে। আপনাকে কেউ আগুনে জ্বালাতে চাইলে যেমন অপছন্দ করবেন, আবার গুনাহের মধ্যে ফিরে যাওয়াকে ওই রকম অপছন্দ যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাওবা কবুল করে হেদায়েতের আলো আপনাকে দান করে দিবে। আল্লাহু আকবার। আরে হাজিরিন, তাহলে আমরা কি তাওবা করতে রাজি আছি? এবার আসি, তাওবা কারা করবে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রু উম্মতি খাত্তাউন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শোনো শোনো, পৃথিবীর সকল আদম সন্তান পাপী, কিন্তু নবী রাসূল ছাড়া পৃথিবীর সব আদম সন্তান পাপী। আর ওই পাপী বান্দাদের মধ্য থেকে যারা আল্লাহর আযাবের ভয়ে তাওবা করে ক্ষমা চায়, এদের চাইতে উত্তম উম্মত, উত্তম বান্দা পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। এবার আসি, আমরা যখন কোনো গুনাহ করে ফেলি, কোনো পাপাচার হয়ে যায়, অন্যায় করে ফেলি, আল্লাহর নাফরমানি করে ফেলি, তখনই ওই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। আমি একটা কথা বানায় বলতেছি না, প্রত্যেকটা কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস থেকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম, তোমাদের মধ্য থেকে যখন কেউ ইযযালামু আনফুসাহুম, তোমাদের মধ্য থেকে যখন কেউ তার নফসের উপর জুলুম করবে, পাপাচার করে ফেলবে, গুনাহ করে ফেলবে, জাউকা জাউ তোমার মুযাক্কার হাজিরের সিগা, সে চলে যাবে। কোথায় যাবে? জাউকা কা জমির বমানা মুরাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যখন গুনাহ করবে, যখন পাপাচার করবে, নফসের উপর জুলুম করবে, তারা যেন আপনার দরবারে চলে আসে। সুবহানাল্লাহ। জাউকা, নবীর দরবারে যেন চলে যায়। ফাস্তাগফিরুল্লাহ, নবীর দরবারে গিয়ে তারা আল্লাহর কাছে তাওবা করে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তারা নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আর আপনি নবী উম্মতের কান্ডারি, আপনি নবী হচ্ছেন উম্মতের কলিজার টুকরা, আপনি নবী হচ্ছেন উম্মতের শাফায়াতকারী, আপনি হচ্ছেন সুপারিশকারী, আপনি রাহমাতাল লিল আলামিন। তাদের সুপারিশ করার জন্য আমার রহমতের দরবারে আপনার রহমতের দুইটা হাত উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, পাপ করে তারা যখন আপনার দরবারে রিসালাতে আসবে, তারা যখন ইস্তেগফার করে ক্ষমা চাইবে, আর আপনি যখন তাদের জন্য সুপারিশ করবেন, আপনার সুপারিশের খাতিরে আপনার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে পাপীরা যায় কোথায়? নবীর দরবারে গিয়ে আল্লাহর কাছে কি করে? ইস্তেগফার করে। দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশ থেকে মানুষ যখন হজ করতে যায়, যারা হজ করতে গেছেন তারা হয়তো জানবেন, বাংলাদেশ থেকে কিছু বিনা টাকার চাকরিজীবী আছে। এরা কি করে? মক্কায় যখন মানুষ হজ করে, মদিনায় যাইতে চায় জিয়ারতের জন্য, কয় মদিনায় যাওয়া হজের অন্তর্ভুক্ত না, ফরজ না, হজ মক্কায় চলে হয়ে গেছে, শেষ, ফিনিশ হয়ে গেছে, যাও, মদিনায় যাওয়ার দরকার নাই, যাও, নবী মরে গেছে, পচে গেছে, যাও, বাসায় চলে যাও, মদিনায় আসার দরকার নাই। যদি নাউযুবিল্লাহ। আমি বলতে চাই, হজের কাবা হচ্ছে মক্কায়, ইমানের কাবা মদিনায়। কথা কোন ঠিক না বেঠিক? একজন মুমিনের জন্য কাবা যেভাবে ভালোবাসার পাত্র, ঠিক তেমনি ভাবে একজন মুমিনের জন্য আমার নবী সবচেয়ে কাছের কথা
কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার বাবাকে কেউ যদি গালি দেয় আমি বলবো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সবর করব। আমার মাকে যদি কেউ গালি দেয় আমি সবর করব। খোদা কি কসম, খোদা কি কসম, আল্লাহর কসম করে বলি, আমার নবীর শান মান নিয়ে কেউ যদি কথা বলে, আমার নবীর শান মানকে কেউ যদি বেজ্জতি করে, আমার নবীর শানে কেউ যদি কটাক্ষ করে, আমার নবীকে যদি কেউ গালি দেয়, খোদা কি কসম সবার আগে কেউ দেখবে না যাক, আমার জীবন যে হলো প্রতিবাদ করেই যাবো ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? এটাই হচ্ছে ঈমান। নেত্রীকে গালি দিলে রাস্তা ব্লক হয়ে যায়, হরতাল। আর নবীকে গালি দিলে ওই বান্দার অন্তরে লাগে না। আমি বলি নেতাকে গালি দিলে যদি তোমার কলিজার মধ্যে লাগে, আমার নবীকে কেউ গালি দিলে তোমার কলিজার মধ্যে লাগে না। তোমার মতো এক নম্বরের মুনাফিক আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ নাই। কথা কোন ঠিক না বেঠিক? নবী হচ্ছে আমার ঈমান। প্যারা হাজিরিন, আবার আসি বনী ইসরাঈলের একজন বান্দা একটা করে 99টা মার্ডার করলো। 99 জন মানুষকে হত্যা করার পরে তার শুভ বুদ্ধির উদয় হলো। আর চিন্তা করলো আমি তো খোদার নাফরমানি করেছি, আমাকে কি আল্লাহ মাফ করবে? মানুষকে জিজ্ঞাসা করে আল্লাহ কি আমাকে মাফ করবে? স্রষ্টা কয় না, না তোর কেউ মাফ করবে না। কি করছো? 99 উইকেট ফালাই দিস। যারা ইয়াং জেনারেশন আছে উইকেট ফালানো তারা ভালো করে বোঝে। কথা কোন ঠিক না বেঠিক? কয় আমি 99 জন মানুষকে হত্যা করেছি। একজন ফাদারকে ডাইকা দিল, বলল খ্রিস্টানদের ফাদার, ধর্মযাজক আপনি বলেন। ধর্মযাজক যখন শুনলেন 99টা মার্ডারের আসামি, তোর মতো নাফরমান পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নাই, তোরে আল্লাহ কখনো মাফ করবে না। সে চিন্তা করলো আল্লাহ যেহেতু আমাকে মাফ করবে না, যেহেতু আমি 99 কোটায় আছি, তাহলে সেঞ্চুরিটা পুরো এলাই। সেঞ্চুরি বুঝেন, 100 কোটা পার করে দেয়। সে ওই ধর্মযাজককে মার্ডার করে 100 কোটা পার করে ফেললো, সেঞ্চুরি করলো। ইন দ্য মিন টাইম তার অন্তরে শুভ বুদ্ধি হলো যে আল্লাহ আমাকে, আমি 100টা বলে ফেলছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? আমি কি আশা করতে পারি? সবাইকে জিজ্ঞাসা করে আল্লাহর বান্দা অন্তরটা থরথর করে কেঁপে উঠলো। তখনও সে মুসলমান হয় নাই, কিন্তু অন্তরে বিশ্বাস আল্লাহ আমাকে মাফ করবে, আমি ঈমান গ্রহণ করবো। কুজ্জা কাউরে পায় না। ইন দ্য মিন টাইম একজন অলির দরবারে সান্নিধ্য পেল। একজন অলি অমুক জায়গার মধ্যে থাকে, তার কাছে যাও। রওনা হয়ে গেল। ইন দ্য মিন টাইম আজরাইল তার সামনে হাজির। অল্প কিছু জায়গা বাসা থেকে বের হলো। অল্প কিছু জায়গায় যাওয়ার পরে আজরাইল সামনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন ওই ব্যক্তির প্রাণটাকে নিয়ে নাও। এখন ওই ব্যক্তির প্রাণ আজরাইল কবজ করে নিলেন। সাথে সাথে আসমান থেকে ইল্লিয়িনের ফেরেশতা চলে আসলেন। নেককারদের রূহ যেখানে রাখা হয় ইল্লিয়িন। ওমা আদরাকা মা ইল্লিয়ুন, কিতাবুম মারকুম, কোরআন কারীমের আয়াত। চলে আসলেন, বলে ওই বান্দা তওবার জন্য ফিরতে গেছিল, তওবা করার জন্য ফিরছিল, ওই সময় মারা গিয়েছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কোন বান্দা যদি অন্তর থেকে ভালো কাজের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে বান্দার আমলনামার মধ্যে একটা সওয়াব দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ সে নিয়ত করেছে ভালো, তার মানে সে ওই জায়গায় যাওয়ার আগে সে মারা গিয়েছে, তার মানে সে ভালো মানুষ, তওবা কবুল করে ফেলেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। অন্যদিকে সিজ্জিন থেকে ফেরেশতা আসলেন। ওমা আদরাকা মা সিজ্জিন। সিজ্জিন থেকে ফেরেশতারা আসলেন তাকে জাহান্নামের পোশাক পরিয়ে শাস্তি দেওয়ার জন্য। ফেরেশতারা ঝগড়া করলেন যে আমরা নিব, কয় না আমরা নিব। আল্লাহ কয় না, ঝগড়া করিস না, আমি যে অর্ডার দিব তোমরা সেটা পালন করবা, তোমরা ঝগড়া করে লাভ নাই। ওই বান্দা বাসা থেকে বের হয়েছে, কতটুকু জায়গা গিয়েছে এটা মাপ দাও, আর ওই দরবেশের বাড়ি কতটুকু জায়গা ফাঁকা আছে বাকি আছে একটু মেপে দাও। যদি দেখা যায় দরবেশের বাড়ি অনেক দূরে, অনেক জায়গা ফাঁকি আছে, তার মানে সে জাহান্নামী হবে, কারণ সে বেশি জায়গা যেতে পারে নাই। আর যদি দেখা যায় ওই দরবেশের বাড়ি সন্নিকটে সে চলে আসছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে একজন তাওবাকারী বান্দা মুমিন হিসাবে সাব্যস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জমিন আমার একজন গোলাম 100টা মার্ডার করার পরও আমার রহমত থেকে নিরাশ হয় নাই। ওই যে বলছিলাম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলে, ও জমিন আমার বান্দার জন্য তুমি সংকীর্ণ হয়ে যাও। অর্থাৎ দরবেশের বাড়ি পর্যন্ত লম্বা জায়গা রয়েছে, তুমি ওটা সংকীর্ণ হয়ে কমে যাও, যাতে দেখা যায় সে তার বাড়ির থেকে অনেক জায়গা পেরিয়ে দরবেশের বাড়ির কাছা পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার। পিতা দিয়ে যখন ফেরেশতারা মাপ দিল, আসলে কিন্তু বাসা থেকে বের হয়ে অল্প জায়গা গেছে, মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সংকীর্ণ করে দিলেন, ছোট করে দিলেন। দেখা গেল সে এই আল্লাহ সংকীর্ণ করে দেওয়ার কারণে দেখা গেল সেই ওই দরবেশের বাড়ির পাশেই চলে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি।
অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন খাঁটি তাওবাকারী বান্দা হিসেবে কবুল করে নিলেন। আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ওই রকম তাওবা করার দরকার আছে না নাই? অন্তর থেকে তাওবা করতে হবে। আর ওই যে 6টা শর্ত বলছি, 6টা ফিল আপ করা লাগবে। আপনারা কি আমার কথা বুঝতে পারেন বাবা? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রিয় হাজিরিন, 2 নম্বরে একটা কথা বলতে চাই। এখন আপনারা বলেন, একজন ব্যক্তি 100 জন মানুষকে হত্যা করার পরেও যদি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে, তাওবা করার কারণে আল্লাহ যদি তাকে মাফ করতে পারে, আমাদের মতো গুনাহগারকে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? আমরা কি ওই ব্যক্তির মতো 100টা মার্ডার করছি? আমরা কি কখনো আল্লাহ ছাড়া কাউকে সিজদা দিয়েছি? কখনোই না। এই 2টা আমল নিয়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যাই করি না কেন কখনো তুমি ছাড়া কাউকে সিজদা দেই না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা আল্লাহর ওয়াহদানিয়তের ওসিলা নিয়ে দোয়া করবা। বলবা, আল্লাহ আমি সবচেয়ে বড় নাফরমান, আল্লাহ তোমার আকাশের নিচে আমার চাইতে বড় নাফরমান আর কেউ নেই। আল্লাহ যদিও গুনাহ করেছি আমি কিন্তু তুমি ছাড়া কাউকে সিজদা দেই নাই, যদিও গুনাহ করেছি তুমি ছাড়া কাউকে আমি রব হিসাবে মানি নাই। আল্লাহ এটা যদি কবুল হয়, এটার ওসিলায় আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। যেরকম সুবহানাল্লাহ। দোয়া করা যাবে ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এবার আসি। বনী ইসরাঈলের একজন মহিলা, একজন জিনাকার মহিলা ছিল, চূড়ান্ত পর্যায়ে চরিত্রহীন একজন মহিলা, সবসময় খারাপ কাজ করত। সে সবসময় বিশ্বাস করতো যে আমি খারাপ কাজ করতেছি, আমার কোনো সমস্যা হবে না, আল্লাহ যা করে মরার পরে করবে, দুনিয়াতে যা করার করে ফেলি। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? মরে গেলে সবকিছু শেষ, সুতরাং যা করার করে ফেলি, আল্লাহ যা করার পরে করবেন, সমস্যা নাই। মরে গেলে কে বলছে শেষ? মরে গেলে সবে মাত্র শুরু। কথা কোন ঠিক না ঠিক? কারণ মরে গেলেই কবরের মধ্যে পানিশমেন্ট, সর্বপ্রথম পানিশমেন্ট কবরের মধ্যে। রাসূল বলেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর হচ্ছে কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গাড়া। সুতরাং ঈমান এবং আমল নিয়ে যদি কবরে আসতে পারো, ওই কবরটা আল্লাহ তোমার জন্য জান্নাতের বাগান বানিয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ওই মহিলা, আপনাদের কি খারাপ লাগতেছে বাবা? শেষ করে দিব নাকি চলবে? আপনারা যতক্ষণ আছেন আমি আছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, ওই মহিলা এত খারাপ কাজ করার পরেও একদিন আল্লাহর বান্দে ওই মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছিল, হঠাৎ তাকায় দেখে একটা কূপের পাশে একটা পেপাসাক্ত কুকুর দাঁড়িয়ে আছে, জিহ্বা অনেক লম্বা করে বের করে আছে, পানি পাচ্ছে না। ওই মহিলা শরীরের ওড়না দিয়ে পানি উঠানোর চেষ্টা করলো, দেখা যায় নাগাল পায় না। ইন দ্য মিন টাইম পায়ের লম্বা মোজা ওই ওড়নার সাথে বেঁধে দিয়ে ওই মোজাটা পানির মধ্যে দিল, একটু পানিতে ভিজেছে। ওই একটু পানিতে ভেজার পরে ওইটা তুলে এই না, ওই পেপাসাক্ত লম্বা জিহ্বা বের করে আছে ওই কুকুরটার জিহ্বার মধ্যে দিল। তার অন্তরের মধ্যে এটা ছিল, আমি যতই খারাপ কাজ করি না কেন, আমার আল্লাহ চাইলেই যে কোনো ভালো কাজের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের এই তাকওয়াটা দেখলেন, সেটা একটা কুকুরের প্রতি দয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এভাবে তাওবা করতে পারবো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, তাওবার একটা ঘটনা বলি। হযরত মুসা কালিমুল্লাহর দরবারে একবারে তার উম্মতের ধরে না গেল আর বলল, ইয়া মুসা কালিমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করুন। আমাদের জমিন ফেটে চৌচির হয়ে যায়, আমাদের পশুগুলো ঘাস পাচ্ছে না, মারা যাচ্ছে খাবারের অভাবে, জমিনের সব ঘাসগুলো জ্বলে যাচ্ছে, একটু বৃষ্টির ব্যবস্থা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা যাও ইস্তিসকার নামাজ পড়বা, তোমার উম্মতরা বেশি পাপ করেছে। সালাতুল ইস্তিসকা যখন মাঠের মধ্যে পড়বা, খোলা আকাশের নিচে নামাজ পড়ার কারণে তোমাকে আল্লাহ মাফ করে দিবে, সবাইকে মাফ করে দিবে। মুসা নবী চলে গেলেন। চলে যাওয়ার পরে এরকম প্যান্ডেল বেঁধে, ও উপরে সামিয়ানা নাই, এরকম একটা বড় সমাবেশ করলেন, তিনি নামাজ পড়ায়নি, সালাতুল ইস্তিসকা। যখন দোয়া করলেন, আল্লাহ দোয়া করে না, কবুল করে না, বৃষ্টিও আসে না। মুসা নবী তো অনেক জালালি মেজাজের নবী ছিলেন, অনেক গরম, যিনি আজরাইলকে এক তাপ্পর মাইরা চোখ দুলে বের করে ফেলছিলেন। সুবহানাল্লাহ। এই উনার এই তাপ্পরের পরে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে রিজাইন দিয়েছে, আল্লাহ এই চাকরি আর করবো না, যে চাকরি করলে তাপ্পর খাইয়া চোখ মাটির মধ্যে পড়ে, এই চাকরি আর করুন না। আল্লাহ বললেন, আজরাইল তোমাকে এটার জন্য সৃষ্টি করা হয়েছে, সুতরাং তোমার চাকরির মধ্যে, ডিউটির মধ্যে আমি চেঞ্জ করে দিব। এতদিন তুমি মানুষের সামনে মানুষের সুরতে যাইতা, গিয়া বলতাম, মাননীয় স্পিকার আপনার সময় আর 2 ঘন্টা আছে, আপনি ইবাদত করে ফেলেন, 5টা 59 মিনিটের সময় আপনার হায়াত শেষ, এরকম বলা হইতো।
বনু ইসরাইল পর্যন্ত, মুসা আলাইহিস সালাম তাপ্পড় দেওয়ার আগ পর্যন্ত। তো তিনি ইবাদত করতেন, সময়ে মৃত্যু হয়ে যেত। যখন মুসা নবী তাপ্পড় দিলেন, আজরাইল রিজাইন লেটার দিয়ে দিলেন, তখন আল্লাহ বলেন, আর এখন থেকে যাদেরকে তুমি রূহ কবজ করবা এরাই দেখতে পারবে, আর কেউ তোমার দেখতে পারবে না। সুতরাং তুমি রিজাইন দিবা না, তোমার চাকরির মধ্যে তুমি বহাল থাকো। সুবহানাল্লাহ। তার হাজরিন, মুসা আলাইহিস সালাম রেগে গেলেন, আর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি বলেছো বৃষ্টি দিবা না, বৃষ্টি দিলে না গুনাহের কারণে, আমরা তো তওবা করলাম, দোয়া করলাম, এখন দোয়া কবুল করো না কেন? জবাব দাও। আল্লাহ বলেন, মুসা 40 বছরের একটা পাপী তোমার দোয়ার মধ্যে আছে। 40 বছর ধরে আমার নাফরমানি করতে করতে অন্তর সবকিছু জ্বালায় পুরা শেষ করে ফেলছে। 40 বছরের পাপী যেই মজলিসের মধ্যে থাকে, ওই মজলিসের দোয়া আমি কবুল করতে পারি না, ওকে বের করে দাও। এবার মুসা নবী অন দা ফায়ার বড় আওয়াজে বললেন, এই কেন করবা? 40 বছরের পাপী, তোমার কারণে বৃষ্টি হয় না, তোমার কারণে দোয়া কবুল হয় না, হাজার হাজার মানুষের পশু মারা যাচ্ছে, তুমি বের হয়ে যাও, নতুবা আল্লাহ দোয়া কবুল করবে না। এখন তো ওই ব্যক্তি পড়ছে মইনটা চিপায়। এখন যদি সে বলে আমি এই পাপী, বা উঠতে যায়, যদি উঠে যায় সবাই বলবে এই যে চাচা যাচ্ছে, কথা কোন ঠিক না বেটি, এই যায় আসল চাচা, বুড়ো মেয়ে চাচা এই যাচ্ছে। আর যদি সে না যায়, বসে থাকে, তাইলে তার কারণে বৃষ্টি বন্ধ, হাজার মানুষ মারা যাবে। আল্লাহর বান্দা চোখের পানি ছাড়তে পারে না লজ্জায়। কোন মানুষ যদি দেখে বলবে এই তো চাচা কান্না করে, কথা কোন ঠিক না বেঠিক। যখন বিপদ চতুর্দিকে আসে তখন ব্যাঙ লাত্তি দেয়, কথা কোন ঠিক না বেঠিক। সে চোখের পানি ছাড়তে পারে না, শব্দ করতে পারে না, মানুষ জেনে যাবে। আর আল্লাহকে অন্তর থেকে, জবান থেকে একটা ডাক দেয় মায়া বেশরে, আল্লাহ ও আমার মালিক, 40 বছর থেকে তোমার নাফরমানি করি, আল্লাহ একটা দিন আমাকে লজ্জিত করো নাই, সাত্তারের নামের গুণে আমার গুনাহ ডেকে রেখেছো আল্লাহ। ও আল্লাহ, তোমার গফফার নামের গুণে আমাকে মাফ করে দাও, আজকে হাজার হাজার মানুষের সামনে আমাকে লজ্জিত করবা না রে আল্লাহ। আল্লাহ, তোমার যত নাফরমানি করেছি মাওলা, আর জীবনে করব না, করব না, করব না। আজকের মুসিবত থেকে, লজ্জা থেকে আমাকে বাঁচাও, আর জীবনে তোমার নাফরমানি করব না রে আল্লাহ। এভাবে অন্তর থেকে যখন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমার আল্লাহর আরশে আজিমে গিয়ে এই ডাকটা ভাবে টক টক করে নক দিয়েছে, আমার আল্লাহ ওই বান্দাকে মুহূর্তের ভিতরে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। এবার অজরতারায় বৃষ্টি শুরু হয়ে গেল। এবার তো মুসা নবীর মিটার 100-তে চলে গেছে। আল্লাহ একটু আগে বললা বৃষ্টি দিবা না, পরে বললা সালাতুল ইস্তিসকা বললে বৃষ্টি দিবা, সালাতুল ইস্তিসকা বলিয়া পরে আমি দোয়া করলাম, বৃষ্টি দিলা না কেন? 40 বছরের পাপের কারণে বৃষ্টি দাও নাই, তাহলে এখন বৃষ্টি কার জন্য দিলা এটা বলা লাগবে। আল্লাহ বলেন, মুসা টেম্পারেচার হাই করে কোনো লাভ নাই, শান্ত হও, শান্ত হও। মুসা কালিমুল্লাহ একটু আগে যে 40 বছরের পাপের কারণে আকাশের বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছিলাম, তুমি জেনে নাও এই মুহূর্তে ওই বান্দার কারণে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি দিয়া জমিনকে ঠান্ডা করে দিলাম। এবার তো মুসা নবী আরো রেগে আগুন, আল্লাহ যার কারণে বৃষ্টি আটকাইছে এখন তার কারণে বৃষ্টি দিলা, তাহলে কেন দিলে সেটা বলা লাগবে। আল্লাহ বলেন, বান্দা মুসা তুমি চিন্তা করো না, ওই বান্দা পৃথিবীর সবার কাছে নাফরমান, কিন্তু আমি তাকে লুকায় রাখছি। মুসা ওই বান্দা তওবা করেছে, তার দোয়া আমি কেমনে ফিরায় দেই, এমন তওবা করেছে আমি কবুল করে না করে থাকতে পারি না। সুবহানাল্লাহ। এখন মুসা নবী আবার আল্লাহ যার কারণে বৃষ্টি আটকাইলা, আবার যার কারণে বৃষ্টি দিলা, তাইলে তারে মাফ করে দিছো, তার মানে সে এখন আল্লাহর ওলি, তার কোনো গুনাহ নাই। আল্লাহ ওই ওলিকে দেখে আমার চক্ষু শীতল করতে চাই। আল্লাহ কয় না। এবার মুসা নবী ফায়া, আল্লাহ তাকে আমি দেখতে চাই, আমার অন্তর শীতল হয়ে যাবে তাকে দেখলে। আল্লাহ বলেন, মুসা 40 বছর গুনাহ করার পরেও তাকে সাত্তার নামের গুণে ডেকে রাখছি, তার সম্মান নষ্ট করি নাই। আজকে তাকে মাফ করে দেওয়ার পরেও হাজার হাজার মানুষের সামনে তাকে প্রকাশ করে আমি তাকে লজ্জিত করতে চাই না। সুবহানাল্লাহ। আমাদের সমাজে আছে না এরকম একজন মানুষ 20 বছর খারাপ কাজ করেছে, কিন্তু যখন নামাজ পড়ছে, পড়া শুরু করছে, ভালো কাজ শুরু করেছে, কিন্তু সবাই তারে খুঁটা দেয়, কি রে সারা জীবন এটা করলি আর এখন কি ফাঁক মুসল্লি হইছে, কথা কোন ঠিক না বেঠিক? এগুলা কুফরি কথাবার্তা, এগুলো কথা বলা যাবে না। বিকজ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, তুমি যদি কাউকে ভালো কাজে উৎসাহিত করো, ভালো কাজের কারণে সওয়াব পাবা, আর কাউকে যদি তিরস্কার করে ভালো কাজ থেকে তাকে দূরে সরে দাও, সে যদি ভালো কাজ থেকে দূরে সরে গেল, এটার জন্য কিয়ামতের ময়দানে ওই তিরস্কারকারী বান্দাকে আল্লাহ জালিমের কাতারে দাঁড় করাবে, জাহান্নামে দিবে। নাউযুবিল্লাহ। এবার আসি, আমরা তাওবা আল্লাহর কাছে করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, তাওবা করতে চাই কি চাই না? এই যে তাওবার 3টা দৃষ্টান্ত দিলাম, আমরা এভাবে তাওবা করতে চাই কি চাই না?
এবার আসি কাদের তাওবা আল্লাহ কবুল করেন জানার দরকার আছে না নাই? আমি আমার আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি, কমিটি থেকে সিগন্যাল দিয়ে আমি রেখে দিব ইনশাআল্লাহ। তার হাজির আমি অনেক দূর থেকে আসছি, কিন্তু আপনাদের উপস্থিতি থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি অন্তরটা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নরমালি আমি এত দূরে মাহফিল রাখি না, কেন জানেন? আমি একটা কলেজের লেকচারার, সকাল 8টা থেকে ক্লাস নিতে হয়, এত দূরে মাহফিল রাখলে যাইতে পারি না, এই জন্য রাখি না। কিন্তু আপনাদের ইমাম সাহেব এত রিকোয়েস্ট করেছেন, আমি না আসে পারি নাই আলহামদুলিল্লাহ। জানি না আর আসতে পারবো কিনা, তবে আজকে যেহেতু সুযোগ পাইছি কিছু হইলাই হাসানাইন সব প্যারা হাজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবা হুয়া ইয়াকবালুত তাওবাতা ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আলাম ইয়ালামু আন্নাল্লাহা ওয়া ইয়াকবালুত তাওবাতা আলাম ইয়ালামু আন্নাল্লাহা ওয়া ইয়াকবালুত তাওবা, ওই বান্দাদের তাওবা আমার আল্লাহ কবুল করে যারা গুনাহ করার পরে বুঝতে পারার সাথে সাথে বিলম্ব না করে তাওবা করে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ হয়ে গেলেই সাথে সাথে কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবা কিভাবে? অনেকে গালের মধ্যে তাপ্পড় দিয়ে পাবে তাওবা তাওবা তাওবা, নাউযুবিল্লাহ, এটা কবিরা গুনাহ, এটা বিদআত। তাওবা হবে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যারা একটু বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখুন সুবহানাল্লাহ। তাহলে পারা যাবে। বাড়িতে মহিলাদেরকে শিখাইবেন, মহিলারা দেখছি এরকম তাওবা করে তাওবা 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 তাওবা, নাউযুবিল্লাহ। আমার কলেজে অনেক বাচ্চারা এগুলো করে, দেখে দেখে শিখছে, মহিলাদের থেকে দেখে দেখে অনেক কিছু শিখা হয়। এই যে গ্রাম্য মুসল্লিরা বলতেন আগে মুরব্বীরা, দেখা ধর্ম শিক্ষিকা কর্ম, তাই না? তার হাজিরিন তাওবা হবে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। তার হাজিরিন এবার আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালা, যারা অজ্ঞতাবশত পাপাচারে জড়িয়ে যায়, যারা গুনাহ করে বলে সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তারা তাওবা করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, এদের তাওবা আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তাওবা করতে পারবো ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি মাত্তুকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মান ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, যাতে মৃত্যু পর্যন্ত আল্লাহ তোমাদেরকে ভালো কাজ করার সুযোগ দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অন্যদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযু সাদাকাত ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের তওবা কবুল করেন যারা নিজে থেকেই অনুশোচনায় ভুগে আল্লাহর কাছে তওবা করে, আর ওই সমস্ত ব্যক্তিদের সদকা কবুল করেন যারা আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর রাস্তায় দান করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিন ব্যক্তি তারা যারা নামাজ কায়েম করে এবং আল্লাহর রাস্তায় হালাল উপার্জন থেকে দান সদকা করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা তাওবা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে নবী রাসূলুল্লাহ কি করেছেন? আল্লাহর কাছে ইস্তিগফার করেছেন, তাওবা করেছেন। কেন তাওবা করেছেন আগে বলছি, কয়টা কারণ? নবী রাসূলুল্লাহ কয়টা কারণে তাওবা করেন? 3টা ইনশাআল্লাহ। এই তো স্লিপ চলে আসছে। তো কথা হচ্ছে নাম্বার 1 আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করার জন্য, যাতে আল্লাহ যেরকম আল্লাহ তাদেরকে নিষ্পাপ বেগুনা বানিয়েছেন, গুনার সুযোগ করে দেন না, এই জন্য আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করেন, কৃতজ্ঞতা বিনয় প্রকাশ করেন। নাম্বার 2 হচ্ছে তাদের মর্যাদা আল্লাহ যাতে আরো সমুন্নত করে দেন। আর 3 নম্বর হচ্ছে উম্মতদেরকে ক্ষমা চাওয়া, বিনয়ী হওয়া, ইস্তিগফার করার শিক্ষা দেওয়ার জন্য কি করেন? নবী রাসূলুল্লাহ আল্লাহর কাছে কি করেন? তাওবা করেন। যেমন আদম আলাইহিস সালাম বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি। মুমিন ব্যক্তিরা সব সময় নিজেকে আল্লাহর কাছে ছোট করে উৎসর্গ করে। সুবহানাল্লাহ। বিনয়ী সন্তান পিতামাতার সামনে যখন দাঁড়ায়, আমার আব্বু যদি আমাকে কিছু জিজ্ঞাসা করে যে এই বিষয় করতে চাই, তোমার কি মত, আমি কিন্তু কোনো মত দেই না, না দিয়ে বলি আব্বু এটা আপনি ভালো জানেন। এটা হচ্ছে বিনয়। আমি জানি না এরকম না, আমি বলি আব্বু আপনি আমার চাইতে ভালো জানেন। এটা কি? বিনয়। সাহাবায়ে কেরামের সামনে যখন আল্লাহ রাসূল বলতেন যে তোমরা কি জানো এই বিষয়টা কি, তারা উত্তর জানলেও বলতেন না, না বইলা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আমরা জানি কিন্তু আমাদের চাইতে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। এটা কি? বিনয়। এভাবে প্রত্যেক মুমিন আল্লাহর সামনে নিজেকে বিনয়ী হিসাবে প্রকাশ করে। আল্লাহর রাসূল বলেন মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয় হয় তার সম্মানকে আল্লাহ সমুন্নত করে হাজার গুণে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তাইলে প্যারে হাজিরিন, এরপর হচ্ছে
হযরত নূহ আলাইহিস সালাম وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا নূহ আলাইহিস সালাম তার উম্মতের উপর অতিষ্ঠ হইয়া কিন্তু বদুয়া দিয়েছিলেন ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা 29 নম্বর পারা সূরা নূহের শেষের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন যে আল্লাহ কাফেরদের বাচ্চাদেরকে একটারও ছাড় দিবে না, এরা আমার দাওয়াত মানে না আর আমার ঈমানদার উম্মতদেরকে মারতেছে। আল্লাহ এদেরকে যদি তুমি ধ্বংস হেদায়েত থাকলে হেদায়েত দাও, না তোমরা ধ্বংস করো। কেননা এরা যদি জীবিত থাকে একটা কাফের বাচ্চা আর একটা কাফের বাচ্চা জন্ম দিবে, আর ক্রমান্বয়ে কাফের মুমিনের চাইতে কাফের সংখ্যা বেশি হয়ে যাবে, আর আমার মুমিন ঈমানদার আমার খাবে। আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার উম্মতদেরকে মাফ করে দাও, আল্লাহ আমার পিতামাতাকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করার মাধ্যমে তোমার গজব আমাদের মাথার উপর থেকে উঠাইয়া রহমতের জরি দিয়া রহমতের বৃষ্টি বর্ষণ দিয়া জমিনটাকে ঠান্ডা করে দাও। যেরকম সুবহানাল্লাহ। তাইলে নবী রাসূলুল্লাহ যদি বিনয় প্রকাশের জন্য তওবা করতে পারে, আমরা আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে 1000 বার তওবা করতে পারি। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আমরা আল্লাহর কাছে তওবা করব, তওবা করার মতো ফিরে আসবো, ফিরে আসার মতো। এই যে তওবা কবুলের 6টা শর্ত বলছি মনে আছে? একনিষ্ঠভাবে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য, আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী তওবা করতে হবে। 2 নাম্বার উপস্থিত গুনাহ ছাড়তে হবে। 3 নাম্বার জীবনে আর গুনাহ করব না, ওই নিয়ত করতে হবে। 4 নাম্বার কারো হক থাকলে সেটা দিয়ে দিতে হবে। 5 নাম্বার বলেছিলাম যে আমি জীবনে আর এই গুনাহ করব না, এইরকম দৃঢ় সংকল্প করতে হবে। লাস্ট যেটা, যে আমাকে আগুনে জ্বালাতে চাইলে যেরকম আমি সেটাকে অপছন্দ করব, আমাকে কেউ গুলি করে মেরে ফেলুক এটা আমি যেরকম অপছন্দ করি, গুনাহ ছেড়ে তওবা করে ফিরে আসার পরে আবার গুনায় ফিরে যাওয়া ওটাকে ওইরকম অপছন্দ করতে যদি পারেন, আপনার তওবা বিনা হিসাবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্যার হাজিরিন, অন্য আয়াতের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাতমা ইউনূসের দোয়া যেটা, বাঙালি বড় চালাক। বাঙালি যখন নরমালি রাজনৈতিক বিপদে পড়ে তখন ডক্টর ইউনূস, আর যখন বড় বড় মুসিবতে পড়ে তখন খতমে ইউনূস। কথা কোন ঠিক না বেঠিক? বাঙালি বড় মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূসকে বললেন, ইউনূস তুমি 3টা অন্ধকারের মধ্যে তাইকে আমারে বলো নাই। প্রথম একটা মাছের অন্ধকার, পেটের অন্ধকার। দ্বিতীয়ত এই মাছকে আরেকটা মাছ খাইছে, তাহলে 2টা মাছের পেটের অন্ধকার। 3 নাম্বার সমুদ্রের নিচের অন্ধকার। 3টা অন্ধকারে তাইকা যখন তুমি বলেছো লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তুমি তোমার সম্মান মহাপবিত্র আর আমি জালেমদের অন্তর্ভুক্ত, আল্লাহ আমি তোমার নাফরমান বান্দা। এভাবে তিনি বিনয় প্রকাশ করে আল্লাহর কাছে বলতেন। আল্লাহ বলেন, ইউনূস তুমি এত মুসিবতে তাইকে আমার নামটা বলো নাই, আমি তোমাকে বলবো না। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনা, আল্লাহ তুমি ইউনূসকে এখান থেকে উদ্ধার করে দিব। শুধু তাই না, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, তোমার এই পথকে অবলম্বন করে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসিবতের মধ্যে পড়ে এই দোয়া পড়ে আমার কাছে চাইবে, তুমি ইউনূসের মতো কঠিন 3টা মুসিবতের মধ্যে, সাগরের নিচে 3টা অন্ধকারের মধ্যে থাকা অবস্থায় যেরকম বাঁচাইছি, ওইরকম ভাবে ওইরকম মুমিনদেরকেও খতমে ইউনূসের খাতিরে কিয়ামত পর্যন্ত মুসিবত থেকে উদ্ধার করে নিব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াগুলো পড়তে রাজি আছি কিনা? দোয়ার মধ্যে এগুলো বলবেন, বিশেষ করে দোয়ার মধ্যে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমি তোমার কাছে চাই দুনিয়ার কামিয়াবি, দুনিয়ার যত সফলতা এটা চাই, আখিরাতের সফলতা চাই। যেরকম সুবহানাল্লাহ। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে মুক্তি চাই। দুনিয়ার সফলতা চাই, তার মানে চাকরি চাই, সন্তান চাই, সুন্দর বউ চাই, সুন্দর জামাই চাই, মেয়ে লন্ডনের জামাই কাছে বিয়োগ, এটাও কি দুনিয়ার সফলতা? একসাথে সবকিছু। আর অফিল আখিরাতি হাসানা, আখিরাতের সফলতা হচ্ছে জান্নাতের বাসিন্দা হয়ে যাওয়া। ওয়াকিনা আযাবান নার মানে হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। এই 3টা যদি পাই আর কিছু লাগবে? পারা যাবে তো ইনশাআল্লাহ। বের হাজিরিন, এবং আমরা একে অন্যের জন্য দোয়া করব। শেষ বেলা যে মেসেজগুলো আপনাদেরকে ড্রপ করব সেটা হচ্ছে, কখনো কোন অবস্থাতে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। কখনো কোন অবস্থাতে আমাদের পিতামাতাকে আমরা অসন্তুষ্ট করব না। পিতামাতার কোনো কারণে কোনো কথায় আমরা এই বিরক্ত হয়ে উফ শব্দ বলা যাবে না, অথবা তাদেরকে এমন কোনো আচরণ দেওয়া যাবে না যে কারণে তারা অসন্তুষ্ট হয়ে উফ শব্দ উচ্চারণ করে। যদি করে তাহলে আমাদের জিন্দগি সব আমল বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার, রাসূলের শানে কখনো বেয়াদবি করা যাবে না। কেউ দাড়ি রাখছে, কিরে তোর দাড়ি চাইতে ছাগলের দাড়ি অনেক সুন্দর, এরকম কুফরি কথাবার্তা অনেকে বলে না? তুই পাঞ্জাবি পরছিস, তোকে তো আল কায়েদার জঙ্গির মতো লাগে, এরকম বলে না অনেকে? পাঞ্জাবির দাম হুজুর হলে বাড়াই দিয়েছেন, এরকম কুফরি কথাবার্তা হয় না অনেকে? এগুলা পাওয়া যাইতো না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন, অনেক রাজনৈতিক বিয়া ছিল, অনেকটা ক্ষেত্র বিশেষ মানুষের দায়িত্ব নিয়েছিলেন। এখন অনেকে দেখা যায় সুশীল সাজতে গিয়া, বড় শিক্ষাবিদ সাজতে গিয়া কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভুল করছেন। নাউযুবিল্লাহ, এরকম কথাবার্তা বলা যাবে না। যেমন গত কয়েকদিন আগে একজন স্কলার বলেছেন আমার রাসূলকে বলেছেন তিনি কায়বও ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলের শানে আমি এটার সলিউশন দিচ্ছি। অনেকে আমাকে প্রশ্ন করে রাসূলের শানে বলেছে কাউবয়, বুঝাইছে যে তিনি গরু রাখাল ছিলেন। আরবের মধ্যে গরু রাখার কোনো সংস্কৃতি নাই। যদি কোন নাউযুবিল্লাহ, প্রত্যেক নবী রাসূলুল্লাহ ছাগল চড়াইছেন, এটা হাদিসের মধ্যে আসছে। কারণ দরজের শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূলকে ছাগল চড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। তো এটাকে যদি কেউ বলতে চায় সুন্দর করে বলতে পারবে এটা যে নবী রাসূলটা শেপার্ড ছিলেন, অর্থাৎ রাখাল ছিলেন, ছাগলের রাখাল ছিলেন। এটা দরজের পরীক্ষা দেওয়ার জন্য আদবের সাথে বলা লাগবে। বেয়াদবি করলে আনতা হাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, সব আমল ধ্বংস হয়ে যাবে। সুতরাং মনে করেন আমার বাবার শালা যিনি, আমার বাবার শালা মানে কি আমার মামা, আমি কি তাকে বলতে পারবো এই যে আমার বাবার শালা এদিকে আসেন? বলা যাবে? এটা কি বেয়াদবি? কথা কোন ঠিক না বেঠিক? যদিও তিনি আমার বাবার শালা, আসলেই শালা, কিন্তু আমি তাকে বাবার শালা বলতে পারবো না? বলতে হবে কি মামা। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আমার আব্বার ওয়াইফ মানে কি আমার মা, আমি কি তাকে বলতে পারবো এই যে আমার আব্বার ওয়াইফ এদিকে আসেন? বলা যাবে? এটা কি বেয়াদবি? ঠিক তেমনি ভাবে নিজের মাকে আমার বাবার স্ত্রী, আমার বাবার ওয়াইফ, এটা বলা যেমন বেয়াদবি, নিজের মামাকে আব্বার শালা যেমন বলা যেমন বেয়াদবি, নবীর শানে এইরকম শব্দ ব্যবহার করা এটাও বেয়াদবি, চূড়ান্ত পর্যায়ে মূর্খতা। কথা কোন ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিষেধ করেছেন। কাফের মুশরিকরা রাসূলকে তামাশা করতো, বলতো ইয়া আয়েশা বলতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, বলতো ইয়া মুহাম্মদ রাইনা, হে আমাদের রাখাল, হে এই সমস্ত শব্দ দিয়ে তা কাফেররা রাসূলকে ব্যঙ্গ করতো। এটা দেখে দেখে সাহাবায়ে কেরাম ভাবতেন যে রাইনা শব্দের অর্থ হচ্ছে আমাদের অভিভাবক বা আমাদের রাখাল। তো এই শব্দটাকে তারা নরমালি ব্যবহার করতেন, কিন্তু ওরা কটাক্ষ করে ব্যবহার করতো। আল্লাহ নিষেধ করে দিলেন, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ, মুমিন ইমানদাররা নবীকে অন্য মানুষের মতো রাখাল বলে রাইনা বলে ডাকা যাবে না, তোমরা বলবা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ, হে মায়ার নবী দয়ার একটু দৃষ্টি আমাদের দিকে নিক্ষেপ করেন। সুবহানাল্লাহ। এইজন্য রাসূলের শানে আদবের সাথে কথা বলতে হবে। রাসূলের সামনে সাহাবায়ে কেরাম উচ্চস্বরে কথা বলছিলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন তাহমাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার রাসূলের সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমার নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলবা না, আমার নবীর সামনে জোরে কথা বলবা না। যদি বলো তাহমাতা আমালুকুম, এই জোরে আওয়াজ করার কারণে, বেয়াদবি হওয়ার কারণে জীবনের সব গুনাহ, তোমাদের জীবনের সব নেক আমল আল্লাহ মাইনাস করে দিবে। যেটা নাউযুবিল্লাহ। তাইলে নবীর সামনে কথা বলতে হলে হিসাব করে কথা বলা লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? অন্য আয়াতের মধ্যে সাহাবায়ে কেরাম রাসূলের চাইতে একটু অগ্রগামী, একটু আগায় গেছিল হাঁটে হেঁটে। আল্লাহ এটাও সহ্য করেন নাই। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ নিষেধ করে দিলেন যে আমার রাসূলের সামনে তোমরা আগ বাড়বা না, যদি বাড়ো জীবনের সব নেক আমল ধ্বংস হয়ে যাবে। তাইলে আমরা আজকের মাহফিল থেকে টিচিং যেটা নিতে চাই, আমার রাসূলের শানে কখনো বেয়াদবি করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পিতামাতার শানে কখনো বেয়াদবি করা চলবে না। পিতামাতা সন্তুষ্ট, আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব। পিতামাতা অসন্তুষ্ট, কাবার ইমাম হইলো আমার মতো বক্তা হইলে জাহান্নাম আপনার জন্য ফরজ। কথা কোন ঠিক না বেঠিক? 3 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। তাওবা করব, বেশি বেশি করে ইস্তেগফার করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানে মালে ইলমে আমলে বারাকাত দান করেন, আমাদের জীবনকে আল্লাহ সহজ সুখময় সমৃদ্ধ করে দেন। আল্লাহ যেন সে তৌফিক দান করেন। যা বললাম, যা শুনলাম, আগে আমার মতো গুনাহগারকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আপনাদের সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ কথা হচ্ছে, আমার কথায় যদি কেউ কষ্ট পান, আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।